رسوله الكريم. أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم: شر البقاء أسواقها وخير البقاء مساجدها، أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। এই দুনিয়ায় সবাই আমরা কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रखे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমাদা সানি মাসের দ্বিতীয় জুমা। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার মানুষের আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে নবীর কারণে সত্য ধর্ম ইসলাম আমরা পেয়েছি। নিজেদের জীবন বিধান হিসাবে নির্ভুল সংবিধান প্রণয়নকারী পেয়েছি। সেজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মসজিদ নির্মাণ এবং তার হেফাজত অর্থাৎ মসজিদের আদব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন শীতকাল আসে তখন মসজিদের মুসল্লি কমতে থাকে, কথা বলেন ঠিক না? বাপখানা এমন যে শীতকালে হয়তো মানুষ মারা যাবে না, কি বলেন? শীতকালে মানুষ মারা যায় না। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধান ফরজ করে দিয়েছেন নামাজ, এই নামাজ হচ্ছে ফরজ জিকির। আমরা অনেক ধরনের জিকির করি না? একটু আগে খুতবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, কালিমার জিকির। আরো জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম বিভিন্ন সুন্নাত সম্মত জিকির রয়েছে। সেই জিকিরগুলো আমরা করে থাকি, কিন্তু এই জিকিরগুলো হচ্ছে নফল জিকির। এই জিকির কি? নফল জিকির। ফরজ জিকির হচ্ছে নামাজ। ফরজ জিকির কি? নামাজ। এটা বাদ দেওয়ার মতো কোনো সিস্টেম সুযোগ আছে? কিন্তু আমরা বাদ দেই কিনা? অহরহ দিয়ে ফেলি। বিশেষ করে এই যে দেখেন না এখন মসজিদে মুসল্লির কি অবস্থা। যখন গ্রীষ্মকাল থাকে, গরমের সময়, ফজরের সময় মুসল্লি কিরকম থাকে, আর শীতকালে মুসল্লি কেমন থাকে। যেমন আজকে 3 কাতারের মতো হয়েছে, কিন্তু যখন শীত ছিল না তখন 5, 6, 7 কাতার হয়ে যেত, এরকম হতো। তো এই মসজিদকে আমাদের আবাদ করতে হবে, মসজিদকে হেফাজত করতে হবে। মসজিদের হেফাজত মানে এরকম না শত্রু থেকে হেফাজত করা। শত্রু আক্রমণ করেছে, আমরা সেই শত্রু থেকে হেফাজত করবো। অনেক সময় এরকম হয় না, মসজিদ ভেঙে ফেলে, হয় না? আমাদের এখানে এই দেশে যদিও কম, ভারতেও এরকম হয় যে মসজিদগুলি ভেঙে দেওয়া হয় বিভিন্ন কথাবার্তাকে কেন্দ্র করে। অনেক সময় বলা হয় যে মসজিদের জায়গায় মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ করার জন্য রাসূল বলেন না। কি বলেন? নবীজি কি শিক্ষা দিয়েছেন? আপনাদেরকে হয়তো আগে বলেছি, নবীজি সামনে মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে, যেখানে ইমাম সাহেব নামাজ পড়েন, সেখানে দাঁড়িয়ে ইহুদি সে প্রস্রাব করেছে, তারপরে নবীজি তাকে কিছু বলেন নাই। সুন্দর ভাষায় সাবলীল ভাবে তাকে বুঝিয়ে আদর করে বলেছেন, বাবা এটা আমাদের পবিত্রতম স্থান, এখানে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি। আর নামাজের মধ্যে যে 13টি ফরজ আছে, এর মধ্যে একটি হচ্ছে জায়গা পবিত্র থাকা। সুতরাং এইখানে তুমি প্রস্রাব করো না, আজকে করে ফেলেছ আর করো না, কারণ তোমার উপাসনা লাগে। তুমি যেখানে ইবাদত করো সেখানে গিয়ে যদি আমি এই কাজটি করি, তোমার কাছে কেমন লাগে? সে বললো যে আমার কাছে অনেক খারাপ লাগবে, কষ্ট লাগবে। নবীজি বললেন, আমার কাছেও এরকম কষ্ট লেগেছে, তুমি ভবিষ্যতে আর এরকম করো না। নবীজি এইভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। সেই নবীকে নির্দেশনা দিতে পারেন যে মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ করে ফেলে। তো যাই হোক, যে কথা আপনাদেরকে বোঝাতে চাই যে মসজিদ ভেঙে মন্দির করা হয় না। নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার ফলে তারা তাদের ভুল বুঝতে পেরে, বিধর্মী যারা ছিল তারা ভুল বুঝতে পেরে এক আল্লাহর সত্য ধর্মের প্রতি ঈমান এনেছে। সেটাই ছিল ইসলামের সত্য কাহিনী। এই জন্য মসজিদ যখন কেউ ভেঙে ফেলে
তখন সেটাকে হেফাজত করার নামই প্রকৃত হেফাজত নয়। মসজিদকে আবাদ করার নাম হচ্ছে প্রকৃত হেফাজত। যেমন মসজিদ 2 তলা 3 তলা 4 তলা 5 তলা কমপ্লিট করলাম, কিন্তু মসজিদে এক কাতার মুসল্লি হয়, এটা মসজিদের সাথে যায় না, মসজিদের আদবের খেলা। মসজিদকে সুন্দর করে সাজালাম, কিন্তু মসজিদে নামাজ পড়ি না, সেটা কি হবে? হবে না। এটাই হচ্ছে মসজিদের আদবের খেলা। সেই হেফাজতের কথা আল্লাহ তাআলা বলেছেন, নবীজিও বলেছেন, মসজিদকে আবাদ করতে হবে, মসজিদের আদব সংরক্ষণ করতে হবে, মসজিদকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সূরা তাওবা 18 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই তারাই মসজিদ নির্মাণ করে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস পোষণ করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকামাস সালাহ, আগের দুইটি কারণ হচ্ছে পরোক্ষ কারণ। যেমন আল্লাহ তাআলা বলতেছেন যে মসজিদ তারাই নির্মাণ করবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে। আল্লাহর প্রতি বিশ্বাস করতে এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করতে মসজিদের প্রয়োজন হয়। কথা আপনারা বুঝেন নাই, মন দিয়ে শুনবেন, ওয়াজ শুনলে মন দিয়ে শুনতে হবে, উত্তর দিবেন। আল্লাহকে বিশ্বাস করতে গেলে মসজিদে এসে বিশ্বাস করতে হবে, বাইরে থেকে বিশ্বাস করা যাবে না, যাবে, এটা অন্তরের বিষয়। 2 নম্বর বলতেছেন আল্লাহ তাআলা ওয়া ইয়াউমিল আখির, যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে। আখিরাতে বিশ্বাস করতে মসজিদের প্রয়োজন হয় না। তবে এই দুইটি কারণ আল্লাহ তাআলা কেন উল্লেখ করেছেন? এটি হচ্ছে পরোক্ষ কারণ। এই দুইটাকে টিকিয়ে রাখতে গেলে মসজিদের প্রয়োজন আছে। 3 নম্বর কারণ আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে দিয়েছেন। 3 নম্বরটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করার জন্য। মূলত মসজিদ কাজে লাগে কি? নামাজ কায়েম করতে, নামাজ পড়তে মসজিদ লাগে। আল্লাহ তাআলা সেই বিষয়টি এখানে উল্লেখ করলেন। এর আগে 2টি কারণ উল্লেখ করলেন যে নামাজ পড়ার মাধ্যমে আপনার ঈমান টিকে থাকবে। অনেকে এরকম বলে থাকে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলুন। কি বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান শক্ত আছে। আল্লাহ তাআলা এখানে যে নামাজ কায়েম করার আগে 2টি কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে হাকিকত আছে, তাৎপর্য আছে, যে মানুষের ঈমান, আল্লাহর প্রতি ঈমানটা টিকে থাকে নামাজের মাধ্যমে। যেমন কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান মজবুত হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের হ্রাস বৃদ্ধি হয়। আপনি যখন নামাজ পড়েন না, আপনার ঈমানের স্বাদ কমতে থাকবে। ঈমানের স্বাদ আস্তে আস্তে করে কমতে থাকবে। এবং এমনও হয়, আপনি যদি নামাজ না পড়েন তাহলে কবিরা গুনাহ হবে, কিন্তু যদি কেউ নামাজকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। তো কেউ যখন নামাজ পড়ে না, পরোক্ষভাবে সে নামাজকে অস্বীকার করার নামান্তর, সেটা অনেক ইমামেরা বলেছেন, অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং অনেক বড় বড় ইমামগণ তারা উল্লেখ করেছেন যে এটা পরোক্ষভাবে নামাজকে অস্বীকার করার মতোই। তো এই জন্য নামাজ পড়তে হবে। আর নামাজ যখন একটা মানুষ পড়ে না, নামাজ না পড়তে পড়তে একসময় হয় কি, সে নামাজকে অস্বীকার করে বসে। এরকম হয় অনেকে, যারা নামাজ পড়ে না তাদেরকে অনেককে আপনি যখন নামাজের দাওয়াত দিবেন তখন তারা নামাজকে সরাসরি অস্বীকার করে ফেলে। আর নামাজকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। এই জন্য ঈমান টিকে রাখার জন্য নামাজ একটি অন্যতম মাধ্যম। এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস, আপনার যদি আখিরাত দিবসের প্রতি বিশ্বাস না থাকে তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি নামাজটা তখনই পড়বেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এখন হাসরটা কখন হবে? আখিরাত দিবসে। হাসর কি দুনিয়াতে হবে?
জিন্দা থাকতে হবে হাসর, আপনি মারা যাওয়ার পরে, সেটা আখেরাত দিবসের বিষয়। আখেরাত, এই জন্য আপনি যদি আখেরাত দিবসকে বিশ্বাস করেন, তখন আপনার স্মৃতিতে এটা কাজ করবে যে যখন আমি হাসরের ময়দানে উত্থিত হব, হাসরের ময়দানে যখন আমি উঠবো, তখন আমাকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। তখন আপনার নামাজ পড়ার মতো মন মানসিকতা তৈরি হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম দুইটি পরোক্ষ কারণ উল্লেখ করলেন, এরপর আল্লাহ তাআলা প্রত্যক্ষ কারণ উল্লেখ করলেন যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য এবং নামাজ কায়েম করার জন্য এই মসজিদ তারা নির্মাণ করে। শুধু তাই নয়, এই মসজিদ নির্মাণের পিছনে অনেক ফজিলত আল্লাহ রাসূল নিজে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতেও তার জন্য এরকম অনুরূপ একটি ঘর নির্মাণ করবেন। ফিরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদ সম্পর্কে আরো বলা হয়েছে, শাররুল বিকাত আসওয়াতুহা ওয়া খায়রুল বিকাত, আর কোনো ছায়া থাকবে না, সূর্য একদম কাছাকাছি থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ পর্যন্ত টকবক টকবক করে গলে গলে মাটিতে পড়বে, এরকম ভয়াবহ অবস্থা হয়ে যাবে। সেই সময়ে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে তাদের জায়গা করে দেবেন। এরকম সুবহানাল্লাহ। আরশের এই ছায়া কারা পাবে? এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে পরের ওয়াক্তের নামাজের জন্য সে অপেক্ষা করছে। এইরকম মানুষদেরকে আল্লাহ তাআলা হাসর ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দিবেন। তাদের উপর কোনো ধরনের আযাব, তাদের উপর কোনো ধরনের তাপ তারা অনুভব করবে না। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি তিরমিজি শরীফের এক হাদিসে বলেছেন, 3509 নম্বর হাদিস, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, নবীজি বলেন, ওই সাহাবীরা, হে আমার উম্মতেরা, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করো, ফাত্তাকু, তোমরা সেখানে বসে যাও, সেখানে প্রবেশ করো এবং সেখানকার ফলগুলি ভক্ষণ করো। কিলা ওমা রিয়াদুল জান্নাহ, সাহাবায়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি হতে পারে? আমরা তো জানি মারা যাওয়ার পরে যদি সে নেককার হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, যদি সে বদকার হয় তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। দুনিয়ার মধ্যে আবার কি জান্নাত আছে? দুনিয়ার মধ্যে কি জান্নাত থাকতে পারে? নবীজি বলেন, হ্যাঁ, দুনিয়ার মধ্যেও জান্নাত আছে। মাসাজিদ, দুনিয়ার মধ্যে মসজিদগুলোই হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। অথচ এই মসজিদে আসতে আমরা কি তাড়াহুড়া করি, কার আগে কে বাড়িতে যাবো, কি বলেন? তাড়াহুড়া করি না? অনেক সময় ফরজ করে একদম দৌড়, মোনাজাত অনেক সময় করে না, আবার সুন্নত নামাজ সেগুলো পড়ে না। এই নামাজগুলি পড়বেন, সুন্নত নামাজগুলি পড়বেন। সুন্নত নফল যদি কেউ বেশি বেশি পড়ে, হাসর ময়দান আল্লাহ তাআলা কাহ্হার হয়ে যাবেন, কঠোর যেমন হবেন, আবার আল্লাহ তাআলা রহমানও হবেন। যখন দয়াশীল হবেন তখন আল্লাহ তাআলা বলবেন, তার ফরজের মধ্যে ঘাটতি আছে, দেখো তার সুন্নত নফল নামাজ আছে কিনা, সেগুলো দিয়ে পূরণ করে দাও। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি তো সুন্নতি পড়লাম না, নফল পড়লাম না, পূরণ করবে কি বলেন? তাহলে কি সুন্নত নফল পড়া দরকার আছে না? আছে। শুধু তাই না, মুসলিম শরীফের হাদিসে আসছে, একটা মানুষ যখন ফরজ নামাজ পড়ার পরে, ফরজ ইবাদত করার পরে, সেটা তো তার ডিউটি, আবশ্যক ডিউটি, সেটা তাকে পালন করতেই হবে। এর পরে ফরজ আদায় করার পরে যদি কেউ বেশি বেশি নফল আদায় করে, এই নফলের মাধ্যমে সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। এমনকি তার যে কণ্ঠনালী আছে, তার যে মুখ, সেটা তার মুখ থাকে না। বুজুর্গ বান্দা যখন রূপান্তরিত হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তখন তার এই জবানটা, তার জবান থাকে না, আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। সে যা বলে মুখ দিয়ে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এবং তার যে দুইটা হাত আছে, এই হাতগুলি আর তার হাত থাকে না, আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। তার যে দুইটি পা আছে, যে দুইটি পা দিয়ে সে চলাফেরা করে, এটা তার পা থাকে না, এটা আল্লাহ তাআলার কুদরতি পা হয়ে যায়। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার কারণে। তো সেটা কিভাবে হয়?
ফরজ নামাজ আদায় করার পরে বেশি বেশি নফল ইবাদত করলে, নফলের মাধ্যমে ইয়াতাকাররাবুল আবদু বিন-নওয়াফিল, হাদিস শরীফে আসতেছে যে বান্দাটা নৈকট্যপ্রাপ্ত বান্দা হয় কিসের মাধ্যমে? নামাজ রাখলে সকল তাড়াহুড়া আমাদের পেয়ে বসে। এবং এমনও হয় সামনের কাতার থেকে মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে পিছনে দৌড় মারা হয়, মসজিদের মুসল্লিদেরকে কষ্ট দিয়ে সে তার মতো সে দৌড়াতে শুরু করে। কার সামনে তাড়াহুড়া দেখাচ্ছে? এটা হচ্ছে আল্লাহ তাআলার দরবার। এখানে আসলে বিনয়ীভাবে নম্রভাবে থাকতে হবে এবং যতটুকু পারা যায় ধীর স্থিরে নামাজ আদায় করতে হবে। আমরা অনেক সময় এরকম করি, রুকু এবং সিজদা একই সাথে করে থাকি, হয় না এরকম? রুকু এবং সিজদা হচ্ছে নামাজের অন্যতম রুকু। নামাজের যে 13টি ফরজ রয়েছে, স্তম্ভ বলা চলে এই 13টিকে, তার মধ্যে একটি হচ্ছে রুকু, আরেকটি হচ্ছে কি সিজদা। সেগুলি যদি আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় না করেন তাহলে আপনার নামাজ আদায় হবে না। আমরা রুকু থেকে সোজা না হতে হতে আবার সিজদাতে চলে যাই, ঠিক না? কেউ কেউ প্রশ্ন করলে আপনি বলবে যে হুজুর আমরা তো এত ব্যাকুব না, এত ব্যাককল না, আমরা তো ব্যাককেল না, আমরা তো আমাদের হুঁশ জ্ঞান আছে, যেহেতু আবার নিচে আসতেই হবে তাহলে আর উপরে যায় কি হবে? কি বলেন? এরকম করলে নামাজ হবে? নামাজ পড়তে হবে ধীর স্থির। এবং আপনি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, এক তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। যদি সেই ওয়াজিবটুকু আদায় না করেন আপনার নামাজ হবে না। অবশ্য ওয়াজিব যদি ছুটে যায়, শরীয়তের ফায়সালা হচ্ছে যদি কেউ সাহু সিজদা দেয় তাহলে তার নামাজ কি হয়ে যাবে। কিন্তু আপনি তো সাহু সিজদা দিলেন না, তাড়াহুড়া করে নামাজ পড়ে সালাম ফিরায় চলে গেলেন। এই জন্য সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সাবলীলভাবে ধীর স্থিরে নামাজ আদায় করতে হবে। সিজদা করতে হবে, সিজদা করে 2 সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ বসা হচ্ছে ওয়াজিব। আমরা অনেক সময় জোড়া সিজদা একসাথে মেরে দিই, কোন রকম প্রথম সিজদা থেকে উঠে আবার দ্বিতীয় সিজদা মেরে দিই। এভাবে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না, আপনার ওয়াজিব তরক হয়ে যাওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য ধীরে ধীরে নামাজ পড়তে হবে। আর এই মসজিদ যেহেতু সর্বশ্রেষ্ঠ জায়গা, এই মসজিদে বেশি বেশি অবস্থান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শুধু তাই নয়, বুখারী শরীফের অন্য একটি হাদিস শরীফ আসছে, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে কাটালো, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে কাটালো, মসজিদে ইবাদত করার জন্য আসলো, সকাল সন্ধ্যা সে মসজিদে গমন করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য সকাল সন্ধ্যা জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মসজিদমুখী হতে হবে আমাদের। এবং আপনি হয়তো শীতকালে ওযু করতে কষ্ট হয়, ঠান্ডা পানি, মসজিদে আসতে কষ্ট হয়, কিন্তু আপনার কষ্ট যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন হাদিস শরীফ, মুসলিম শরীফের এক হাদিসে আসছে, খাতিল বিকা হারুল মসজিদে, মসজিদে নববীর পাশে একটি জায়গা খালি হলো, একটি জায়গা কি খালি হলো, হওয়ার ফলে বনু সালিমাতা ইয়াং করিবু কুরবান মসজিদ, বনি সালিমা গোত্র তারা চাইলে এই খালি জায়গার মধ্যে তারা কি করবে? অবস্থান করবে। তাদের উদ্দেশ্য কিন্তু খারাপ না, তাদের উদ্দেশ্য হচ্ছে যে মসজিদের পাশে হলে আমাদের নামাজে আসতে সহজ হবে। আর আমরা অনেক সময় কি মসজিদের পাশ থেকে নামাজে আসি, কি বলেন আসি? দেখেন না এই ক্যান্টিনে দেখেন গিয়ে কত মানুষ আছে এখন। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? যখন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, আহ্বান করা হয় মসজিদ থেকে, টোটাল তোমার সব কাজ অফ করে দাও, মসজিদের দিকে তুমি দৌড়াও। আমরা মসজিদের পাশে বাসা হওয়ার ফলেও আমরা মসজিদে আসি না, মসজিদের পাশে অবস্থান করি ঠিকই কিন্তু মসজিদে আসি না। আর বনি সালিমা গোত্র তারা চিন্তা করলো মসজিদে নববীর পাশে যেহেতু একটি জায়গা খালি হয়েছে, সেখানে আমরা অবস্থান করলে মসজিদে আসতে কি হবে? কথা বলেন না, কি হবে? সহজ হবে, নামাজ আদায় করতে আমাদের জন্য সহজতর হবে। এই জন্য ওনারা চিন্তা করলো যে আমরা এইখানে স্থানান্তরিত হব, দূর থেকে আমরা মসজিদের পাশে চলে আসবো। এরপরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এই সংবাদটি পৌঁছতে নবীজি তাদেরকে বললেন, ফাকালা বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তানকালিবু কুরবাল মসজিদি, আমার কাছে খবর পৌঁছেছে, হে বনি সালিমা গোত্র, আমার কাছে খবর পৌঁছেছে তোমরা নাকি মসজিদে নববীর পাশে যে জায়গাটি খালি হয়েছে সেখানে তোমরা নাকি আসার চিন্তা করেছো, এটা কি ঠিক? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খবরটি শুনেছেন সেটি কি সঠিক? আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যদি মসজিদের পাশে আমরা অবস্থান করি, মসজিদে আসতে সহজ হবে, নামাজ পড়তে আমাদের জন্য সহজ হবে, এই জন্য আমরা মসজিদের পাশে অবস্থান করার জন্য চিন্তা ভাবনা করেছি। আল্লাহ রাসূল কি বললেন? তোমরা এখানে না আসে যেখানে দূরবর্তী স্থানে আছো সেখানেই থাক, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল বললেন সেখান থেকে তোমরা, এত দূরবর্তী স্থান থেকে তোমরা যখন মসজিদে আসবে, মসজিদে নববীর দিকে আসবে, করা হবে। এই বুদ্ধি যদি আমাদের বর্তমান সমাজে দেওয়া হয়, সে কি শুনবে? যদি ইমাম সাহেব বলে, ধুর ইমাম সাহেবের কথা রাখো, আমার যেখানে সুবিধা সেখানে আমি থাকবো। আর সাহাবায়ে কেরামদের চিন্তা ভাবনা ছিল যে সাহাব যেখানে বেশি সেখানে আমরা থাকবো, হোক আমাদের জন্য সেটা কষ্টকর। আর এই জন্য তারা নবীজির কথাকে তারা প্রাধান্য দিলেন, নবীজির কথাকে মেনে নিলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমরা যখন দূরবর্তী স্থান থেকে যখন মসজিদে আসবে, হেঁটে হেঁটে যখন আসবে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা ফেরেশতারা তোমাদের জন্য সাওয়াব লিপিবদ্ধ করবেন। এই নিকটে ছিল, তারা দূরবর্তী স্থানে স্থানান্তর করলেন। সুবহানাল্লাহ বলবেন। সাওয়াবের আশা। আর হাসর, এই সাওয়াবের যে কত গুরুত্ব হাসর ময়দানে গেলে বোঝা যাবে, এখন তো আমরা বুঝতে পারি না, কারণ আমরা বাঙালি, আমরা সহজ বুঝি, নগদে বিশ্বাসী, বাকি কাজে আমাদের বিশ্বাস নাই। তো আল্লাহ তাআলা বলছেন আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত দিবস হচ্ছে সর্বোৎকৃষ্ট এই দুনিয়া থেকে। দুনিয়া হচ্ছে মাতার কলিল, সামান্য ভোগের সময়। আসলে বাস্তবেই তো এখানে মানুষ 50 বছর, 60 বছর, সর্বোচ্চ 100 বছর, কিন্তু আখিরাতে থাকতে হবে অগণিত বছর, আনলিমিটেড, আবাদুল আবাদ পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। সুতরাং যেখানে চিরকাল সওয়াব যে কাজগুলিতে হয় সেগুলিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। প্রত্যেকটি কাজে কাজে সওয়াব আছে, আর মুসলমানদের জন্য তো সওয়াব সহজ। আমাদের জন্য, আমরা যে আখির নবীর উম্মত হয়েছি, সেটা আমাদের জন্য আরো বেশি সৌভাগ্যের বিষয়। এর আগ পর্যন্ত আপনি ভাবতে পারেন যে আমার শত ব্যস্ততা আছে, ব্যস্ততা ফেলে আমি মসজিদে আসতে পারবো না। সমস্যা নাই, যদি ওরকম বাধা বিপত্তি থাকে আপনি বাইরেও নামাজ পড়তে পারেন। আগের সময়ে, অন্যান্য নবীর সময় নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়তে হতো, ইবাদত করতে হতো, কিন্তু আমাদের নবী যখন এই দুনিয়াতে তাশরীফ এনেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই দুনিয়া সমস্ত জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র বানিয়ে দিয়েছেন। শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদেও শুধু আমারো এ জমিন। যখন এই জমিনের মধ্যে তাশরীফ আনলেন, আল্লাহ নবী যখন এই ধরাতে শুভাগমন করলেন, আল্লাহ তাআলা এই জমিনকে পবিত্র বানিয়ে দিয়েছেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারবেন, আল্লাহ তাআলা আপনার ওই নামাজ কবুল করে ফেলবে। কিন্তু পূর্ববর্তী সময়ে এই সুযোগটা ছিল না, নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়তে হতো। এখন বলেন এটা কি আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা সহজ চান বান্দার জন্য, যেটা সহজ হবে সেটা আল্লাহ তাআলা চান, কঠিন কোনো কিছু আল্লাহ তাআলা চান না। যেমন সূরা বাকারাতে একটা যে গাভীর কাহিনী আসছে, সেটা বিশদ তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুসা আলাইহিস সালামের জামানায়, একটা লোক মারা গিয়েছিল, বলেছিলেন একটা গাভীকে কোরবানি করো, সেখান থেকে একটা টুকরা ওই মৃত লোকটার উপরে রাখো, সে নিজে থেকে জিন্দা হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। তারা প্রশ্ন করতে শুরু করলো যে গাভীটা কেমন হবে, বয়স কেমন হবে, রং কেমন হবে, এটার ধরন কেমন হবে। এই প্রশ্ন করে করে তারা কঠিন করে ফেলেছে। তাফসীরের মধ্যে আসছে তারা যদি প্রশ্ন না করতো, যে কোনো একটা গাভী কোরবানি করতো, হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একটা প্রশ্ন নয়, অনেক সময় আমরা শুধু প্রশ্ন করতে থাকি। প্রশ্ন করে
আগে মানার চেষ্টা করেন। কি বলেন? জানার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। আপনি জানেন, হাজার জানেন, কিন্তু মানেন না, কোনো কাজ হবে? কথা বলেন, কাজ হবে? আপনি জানেন ইবলিসের এলেম কত ছিল? এমন কোন এলেম না ইবলিসের ছিল না। আল্লাহ তাআলা শুধু এলেম কেমন ছিল, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মুআল্লিম তাকে বানিয়েছিলেন। মুআল্লিম, মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক। সমস্ত ফেরেশতাদের শিক্ষক হওয়া যেন কোনো কথা না। অনেক জ্ঞানের অধিকারী ছিল। জ্ঞান থাকার পরে আল্লাহর আদেশ না মানার কারণে, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে কি তার এলেমের কোনো কাজ হয় নাই, তার এলেম কোনো কাজে আসে নাই। এই জন্য হাসরের ময়দানে এই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করা হবে, তোমার এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। আমরা তো জানি বেশি, কিন্তু আমল করি কম, মানুষের ভুল ধরতে পারি না। মসজিদে অনেক মুসল্লিরা আসে, কার কি ভুল হয়েছে সেগুলো ধরার জন্য, হয় না? শুধু মুসল্লিদের না, ইমাম সাহেবের পর্যন্ত ভুল ধরে। ইমাম সাহেবের নামাজ হয় না, যেন নামাজ পড়ি না, এটা একটা বাহানা। এটা কি বাহানা? হাদিস শরীফে আসতেছে, আপনি যখন পূর্ণ ইক্তিদা করে ইমামের পিছনে দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জবাব ইমাম সাহেব দেবে, আপনি তো পূর্ণ ইক্তিদা করে দাঁড়িয়ে গেছেন, সুতরাং আপনার নামাজ কি? ওই যে বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস। এই জন্য সহি শুদ্ধ নিয়তে নামাজ পড়তে হবে। বলতেছিলাম যে আমাদেরকে এই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে আমরা নামাজ পড়তে পারি, তারপর আমরা কি নামাজ পড়ি না। সুতরাং আমাদেরকে এই বোঝ ভিতরে আনতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন, আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। এত সহজ পাওয়ার পরে যদি আমরা নামাজ না পড়ি, আমরা কোনোভাবে কোনো বাহানা দিয়ে আল্লাহর দরবারে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। বলতেছিলাম, আপনি যত নবীজি বলেছেন তোমাদের বাসাটা দূরে রাখো, দূরে রাখলে হবে কি, তোমরা হেঁটে হেঁটে আসলে সাওয়াব হবে, প্রতিটি পদক্ষেপে সাওয়াব হবে। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়েছে, আপনাদেরকে বলে ফেলি। মুসলমানদের হাসি এই কিতাবের মধ্যে আসছে, একটা লোক ফজরের সময় সে উঠলো, ওঠার পরে সে চিন্তা করলো মসজিদে নামাজ পড়বে। তখন শয়তান তাকে অন্তরের মধ্যে ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? ধোঁকা দেয়, হে আল্লাহর বান্দা, এখন মসজিদের মধ্যে, এখন তুমি যে মসজিদে গিয়ে নামাজ পড়বা, শোনো, মসজিদে যখন তুমি যাবা, মসজিদের যেই সামনে যে পুকুর আছে সেখানে যদি তুমি অজু করো, পানি অনেক ঠান্ডা, তুমি বরঞ্চ বাড়িতে টিউবওয়েল আছে, টিউবওয়েলের মধ্যে দেখবেন কিছুক্ষণ চাপার পরে সেখান থেকে গরম পানি বের হয়, তুমি গরম পানি দিয়ে অজু করে বাসায় নামাজ পড়ে থাকো, কালকে নামাজে যেও। সে বলতেছে, না, আমি উঠেছি মসজিদে যাওয়ার জন্য, আমি মসজিদেই যাব। তখন শয়তান যখন প্রথম স্টেপে তাকে কাবু করতে পারলো না, দ্বিতীয় স্টেপে তাকে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর বান্দা, তাকে ওয়াসওয়াসা দিচ্ছে মনের ভিতরে যে হে আল্লাহর বান্দা, এখন বৃষ্টি হয়েছে বাইরে, বৃষ্টির সময় রাস্তা কাদা হয়ে গেছে, তুমি যদি যাও সে রাস্তা দিয়ে যদি পিছলে পড়ে যাও তাহলে তোমার পা ভেঙে যাবে, পা ভেঙে যাওয়ার পরে তোমাকে হাসপাতালে ভর্তি করা হবে, তোমাকে মাসের পর মাস হাসপাতালে থাকতে হবে। বরঞ্চ তুমি 1 মাস নামাজ মিস দেওয়ার চেয়ে 1 সপ্তাহ নামাজ মিস দিয়ে বাড়িতে পড়ে ফেলো, ভালো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সে বান্দার ঈমান মজবুত ছিল, সে বলতেছে, না, আমি যে কালকে পর্যন্ত বেঁচে থাকবো সেটার তো কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যেহেতু নিয়ত করছি মসজিদে নামাজ পড়ব, তখন দ্বিতীয় স্টেপে যখন তাকে কাবু করতে পারলো না, চতুর্থ স্টেপে, তৃতীয় স্টেপে শয়তান বলতেছে, তাহলে ঠিক আছে, তোমাকে আমি কোলে করে নিয়ে মসজিদে পৌঁছাই দিই, যাতে তোমার কি এই রাস্তাটা তোমার জন্য নিরাপদ হয়, তুমি হেঁটে গেলে তুমি পড়ে যেতে পারো, তোমাকে আমি কোলে করে মসজিদে নিয়ে পৌঁছাই দেব। তাকে উঠায় একদম মসজিদে এনে তার বারান্দার মধ্যে, মসজিদের বারান্দায় তাকে নামাই দিল। তখন সেই শয়তান যখন তার নেতার সাথে, যে বড় যে শয়তান ইবলিসের সাথে যখন দেখা করে, ইবলিস বলতেছে, ইবলিস কিন্তু প্রত্যেকের কাজ দিয়ে দেয়, ছোট ছোট শয়তানগুলোকে সে কাজ দিয়ে দেয়, সে কি কি কাজ করবে। তারপরে দিন শেষে আবার তাদের কাছ থেকে রিপোর্ট নেয় যে কে কয়জনকে ধোঁকা দিতে পারলো। তাকে জিজ্ঞেস করতেছে, তুমি আজকে কি কাজ করেছো? বলতেছে, আমি তাকে কোলে করে নিয়ে মসজিদে পৌঁছে দিয়েছি। বলতেছে, তুমি এই সওয়াবের কাজটা কিভাবে করলে? তুমি তো তাকে ঘুম পাড়ানোর কথা ছিল, মসজিদ থেকে বারণ করার কথা ছিল,
মসজিদে যেন সে না যায়, সেই চেষ্টা করার দরকার ছিল। সে বলতেছে আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। শেষ পর্যন্ত তাকে কোলে করে নিয়ে মসজিদের মধ্যে দিয়ে আসছে। এই জন্য আপনার প্রতি কদমে কদমে সাওয়াব, সেই সাওয়াবটা শয়তান বঞ্চিত করে দিয়েছে। এই জন্য আমাদেরকে মসজিদে আসার ক্ষেত্রে আমাদের বাসা দৌড়ে কিংবা বিভিন্ন বাধা বিপত্তির সামনে আনা উচিত নয়। আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি সাওয়াব, তত বেশি ফায়দা। আপনি ফজরের সময় যখন শীতের সময় যখন ওযু করবেন, আপনি যত বেশি কষ্ট করবেন সাওয়াব তত বেশি হবে, তত বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। তারপর মসজিদে আসার আদব হচ্ছে, মসজিদে আসলে চুপচাপ করে থাকতে হবে। মসজিদে যে 5টা সুন্নত আছে, এর মধ্যে একটা সুন্নত হচ্ছে মসজিদে ঢোকার পর আপনি ইতিকাফের নিয়ত করে বসে যাবেন। আর ইতিকাফ বলা হয়, ইতিকাফের একটা অর্থ হচ্ছে মারা যাওয়া। ইতিকাফের অর্থ কি? মারা যাওয়া। মারা যাওয়ার পরে মানুষ মনে হয় কথা বলে। কি বলেন? কথা বলে না? আমরা যে কথা বলি, আমরা দুনিয়ার সমস্ত কথাবার্তা জমায়া মসজিদে আয় না, সেগুলো কি করি? রিলে করে মানুষকে শোনায়। মসজিদে এমনও কথা বলি সেগুলো দুনিয়াবি কথাবার্তা। হাদিস শরীফে আসতেছে, বাইহাকি শরীফের হাদিস, ইয়াতি আলা নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটি জামানা চলে আসবে, ইয়াকুনু হাদিথুহুম ফি মাসাজিদিহি, তারা মসজিদে বসে কথাবার্তা বলবে। শুধু দিনই কথাবার্তা বলতে তো ভালো ছিল, সে এমন কথাবার্তা বলবে ফি আমরি দুনিয়াহুম, সে দুনিয়াবি কথাবার্তা বলবে। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন, ফালা তুজালিসুহুম, তোমরা তাদের কাছে বসো না। ফালাইসা লিল্লাহি ফীহিম হাজাতুন, সুতরাং তাদের কাছে তোমরা কি বসো না। এই জন্য মসজিদে কি কথাবার্তা বলা যাবে? কথাবার্তা বলা যাবে না, চুপচাপ করে থাকতে হবে। আপনি যখন চুপচাপ বসে থাকবেন, তাতেও ফেরেশতারা সওয়াব দিতে থাকবে। তো এই জন্য এই মসজিদের আদবের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো মসজিদ হেফাজতের ক্রাইটেরিয়া, মসজিদ হেফাজতের মাধ্যম এগুলো। আপনি মসজিদে যখন মসজিদের আদব রক্ষা করেন না, সেটাও আপনার মসজিদ হেফাজতের নাম, হেফাজতকে আপনার বিঘ্নিত করে। এই জন্য মসজিদকে সার্বিক দিক দিয়ে হেফাজত করতে হবে। নামাজ যেমন আদায় করতে হবে, নামাজ পড়তে আসলে চুপচাপ নামাজ পড়তে হবে। আরেকটি হাদিস শরীফে আসতেছে, মান আকাবা মিন হাযিহি শাজারাতি আল মুনতিনাতি, যে ব্যক্তি এই দুর্গন্ধযুক্ত গাছ থেকে ভক্ষণ করে। হাদিসের ব্যাখ্যায় আসছে, সেখানে পেঁয়াজ এবং রসুনের কথা বলা হয়েছে। পেঁয়াজ রসুন ভক্ষণ করে যখন কেউ মসজিদে আসে, মুখ পরিষ্কার না করে, তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ফালা মাসজিদানা, সেজন্য ওই অবস্থায় আমাদের মসজিদে না আসে। নবীজি বলেছেন, সেজন্য ওই অবস্থায় কি করে? মসজিদে না আসে। ফাইনাল মালাইকাতা, কেননা ফেরেশতারা তারা কষ্ট করে, মিম্মা ইয়াতাআদ্দা মিনহুল ইনস, যেই জিনিসে মানুষ কষ্ট পায় সেই জিনিসে ফেরেশতারা কি কষ্ট পায়। আপনার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয়, পাশের মানুষটা কষ্ট পায় না? সে কি মুখ আপনার দিকে দিয়ে রাখে? তাকে মুখ সরায় নেয়। এই হাদিসটা বলা হচ্ছে পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে। পেঁয়াজ রসুনের চেয়ে অনেক বেশি দুর্গন্ধযুক্ত হচ্ছে সিগারেট। সিগারেট আমরা অনেকে পান করি, সিগারেট পান করে ডাইরেক্ট মসজিদে চলে আসে, মুখ পরিষ্কার করে না। তারপর দেখা গেল যে পাশে যে লোকটা আছে সে আর থাকতে পারে না দুর্গন্ধে। এরকম হয় না? কি বলেন? এটাতে কি লাভ আছে বলেন? এটাতে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, এবং সেটা হচ্ছে ক্ষতিকারক। এবং মানুষ এতটাই ব্যাককেল হয়ে গেছে, ও সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, তারপর সে সেটা খায়। আমাদের বিবেক গেছে কোথায়? হাসর ময়দানে বিবেককে প্রশ্ন করা হবে, আকল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে আকল দেওয়া হয়েছে, বাকি অন্য কোনো প্রাণীকে আকল দেওয়া হয় না। গরু ছাগলকে আকল দেওয়া হয়েছে? কথা বলেন। কুকুরকে আকল দেওয়া হয় না। তারপরে দেখা যায় কুকুরের ভিতরে মানবতা আছে। বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন, সে যখন, আমি একটা ভিডিওতে দেখলাম, মালিক গিয়ে লাফ দিয়ে যখন পানিতে পড়ে গেছে কুকুরে, কুকুরটা পাগল হয়ে গেছে তার মালিকের জন্য, মানুষটাকে বাঁচানোর জন্য। আর আমরা মানুষকে মেরে ফেলি। মানুষ হয়ে আমার আকল আছে, কুকুরের আকল হয়, তাহলে কি আমি তার থেকে কি অবাক হয়ে গেল? কি বলেন? বেশি দুর্গন্ধ হয়ে গেল, কুকুর মুখ লাগায় না। কুকুর কিন্তু ভালো খাবার খায় না, কিন্তু তার একটা মাত্রা আছে, যখন লিমিট ক্রস হয়ে যায়, বেশি দুর্গন্ধ হয়ে গেলে সে সেটা খায় না। আর আমি মানুষ, আমি সিগারেট খাচ্ছি যাচ্ছে, এতে লাভ কি বলেন? বহু গিয়ে দেখবেন হাসপাতাল পরে আছে এই সিগারেট টানার কারণে সে অসুস্থ হয়ে
মাসের পর মাস হাসপাতালে পরে কষ্ট করতেছে, নিজের ক্ষতি সে নিজে ডেকে আনে। এই জন্য আমাদেরকে সহিহ বুঝ তৈরি করতে হবে, যেটা আমার জন্য ক্ষতিকারক সেটা আমি কেন পান করবো। শুধু পান করলে সেটা আপনার মধ্যে থাকার দরকার ছিল, আপনি সেটা পান করে মসজিদ চলে আসছেন। এরকম অনেক হয়, নামাজ পড়ে গিয়ে সিগারেট ধরিয়ে সুন্দর করে সে সিগারেট পান করছে, করে গেলেন ভালো কাজ, বাহিরে গিয়ে সিগারেট টানা শুরু করলেন, আবার সিগারেট পান করে মসজিদে এসে মসজিদকে কষ্ট দিচ্ছেন। আপনার ফেরেশতারা তো কষ্ট পাবে, মানুষও তো কষ্ট পায়, আপনার এই নামাজটা স্বয়ং সম্পূর্ণ হবে। আপনার যখন নামাজ পড়ে তখন ফেরেশতারা ইস্তিগফার করতে থাকে, আল্লাহর দরবারে সুপারিশ করে নামাজ কবুল হওয়ার জন্য। ফেরেশতারা যদি কষ্ট পেয়ে চলে যায়, দূরে সরে যায়, তাহলে আপনার নামাজ কবুলিয়তের গ্যারান্টি কমে যায়। এই জন্য আমরা যেন এগুলি থেকে দূরে থাকি। আরেকটি মাসালা আপনাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা নামাজের মধ্যে অনেকে বেশি বেশি হাত নাড়াই, এইভাবে দাড়ি পরিষ্কার করি, মুখ মাসাহ করি, তারপরে মুখ থেকে মশা ছড়ায়, পায়ের মধ্যে মশা ছড়ায়, হ্যাঁ, কাপড় ঠিক করি, এরকম করি না? দুইটা কথা আসছে হাদিস শরীফে এবং ফেকার কিতাবের মধ্যে আসছে, আমলে কলিল এবং আমলে কাসির। আমলে কলিল হচ্ছে অল্প আমল, আর আমলে কাসির হচ্ছে কি বেশি আমল। তো আমলে কাসিরের সংজ্ঞায় বলা হচ্ছে যে 3 তাসবিহ পরিমাণ হয়ে গেলে সেটা আমলে কাসির হয়ে যাবে। নামাজের বাইরে এমন কোনো কাজ করলেন সেটা যদি 3 তাসবিহ পরিমাণ হয় সেটা কি হবে? আমলে কাসির। সুবহানাল্লাহ 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 3 তাসবিহ। এই সময় যদি আপনি নামাজ ছাড়া আপনার কোনো কাজ করেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, হবে না? সুতরাং সুন্দর নামাজের বাইরে বের করতে পারেন। আলী চিৎকার চেঁচামেচি করে, আলী বললেন যে নামাজে দাঁড়াইলে আমার খেয়াল থাকে না, দুনিয়াবি কোনো হোশ থাকে না, নামাজে দাঁড়াইলে বের করে ফেলবে। পরে নামাজে দাঁড়ানোর পরে এটা বের করে ফেললো, আলী রাদিয়াল্লাহু আনহু টেরই পাননি। জোরে বলুন। আর আমাকে একটা মশা কামড় দিলেন, তার উপর কামান ব্যবহার করি, এত জোরে ঠাস করে মারে, পুরো মসজিদ গরম। তারপর কি কাজ আমরা করি? মসজিদে যখন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা শেষ হয় না, পেছন থেকে কি হাসি দিয়ে সিগন্যাল দেয় যে আমার তো পড়া অনেক আগেই শেষ, আপনি এতক্ষণ বসে কি করেন? এরকমটা হয়, প্রায় অর্থেই হয় এরকম। দেখি ধীরে স্থিরে আপনারা পড়বেন, পড়ার পরে যতটুকু সময় বাকি থেকে চুপচাপ বসে থাকবেন। আপনি যদি ইচ্ছাকৃতভাবে কাশিটা দেন, আপনার নামাজ শেষ, একেবারে গিয়ে তাল গাছে উঠবে, নামাজ একদম শেষ। আরেকটি কাজ আমরা করি, সিজদাতে যাওয়ার পরে 2টা পা একদম উপরে উঠে দেয়। এটা প্রায় মানুষই করে, আমি প্রায় সময় দেখি, পেছন থেকে লক্ষ্য করলে দেখি যে পা 2টা উপরে দিয়ে সিজদা দিচ্ছে। সিজদাগুলি কমপ্লিট হবে না, আর সিজদা না হওয়ার কারণে নামাজও হবে না। সুতরাং আমাদেরকে কমপ্লিট সিজদা করতে হবে। সিজদাতে যাওয়ার পরে পা 2টা একদম জমিনে লাগায় রাখতে হবে, কমপক্ষে 2 আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল জমিনের লাগানো হচ্ছে ফরজ, 3টা আঙ্গুল করে লাগানো হচ্ছে ওয়াজিব। এই জন্য যত সম্ভব প্রত্যেকটি আঙ্গুল লাগানোর চেষ্টা করবে এবং কমপক্ষে 3টা আঙ্গুল লাগানো থাকতে হবে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এবং এই শীতের দিনেও আপনি আল্লাহ তাআলাকে ভয় করে মসজিদে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সওয়াব বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন। যা বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।